হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আ আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি, আচ্ছা, ঠিক আছে। আ আমরা একটু ১০ মিনিট ওয়েট করি, ৫-১০ মিনিট। আরো ২ জন স্টুডেন্ট জয়েন করার কথা। আ তো উনারা জয়েন করলে আমি ক্লাস শুরু করে দিব। ওকে। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ।
হ্যালো হ্যালো হ্যালো। জি আমি ক্লাস শুরু করে দিচ্ছি। মনে হচ্ছে না বাকি দুইজন হয়তো জয়েন করবেন, বা জয়েন করলে হয়তো লেট হবে তাদের। তো আমি ক্লাস শুরু করব, ঠিক আছে? ঠিক আছে। আপনাদের ভিডিওগুলো একটু অন করেন প্লিজ। আচ্ছা, আমার ক্যামেরাটা হচ্ছে কাজ করতেছে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি ভিডিও ছাড়া কি বুঝতে পারবেন, বা মানে কোনো সমস্যা হবে না তো আপনি? না না না, হবে না। আচ্ছা, ঠিক আছে। আহ, তো একজন আরেকজনের সাথে পরিচিত হয়ে গেছে। ফার্স্ট, আপনি যে ভিডিওতে আছেন তার নাম বলেন please। আহ, আমার নাম নৈবেদ্য। আহ, আমি কানাডার প্রবাসী, আপাতত বাংলাদেশেই আছি। ছুটিতে আছি। আহ, আমি পড়াশোনা করেছি হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ। আর কানাডায় হচ্ছে ক্রিয়েটিভ ফিল্ডে ডিপ্লোমা করেছি। আচ্ছা, মানে পড়াশোনা এখন শেষ আপাতত? জি, ওয়ার্ক পারমিটে আছি। আচ্ছা, কত বছর ধরে আছে? আহ, 2 বছর হচ্ছে। আচ্ছা, কয়দিনের ছুটিতে এখানে তাহলে? আমি আসছি আহ 3 মাস হলে, কিন্তু প্ল্যান আছে হচ্ছে মেবি 5 মাসের মতো থাকবো। ওকে। এবং অন্যজন? আমি নাম দেখতে পাচ্ছি উমের শিকদার। জি, আমি হচ্ছে এ লেভেলের স্টুডেন্ট এবং আমি ফ্রেঞ্চ শিখছি কানাডার যাওয়ার জন্য। তো আমার নাম হচ্ছে কাজী তাসমিয়া ফেরদৌস। আমি আপনাদের টিচার কম্পিউটার সায়েন্সের। আমি পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে। আপাতত ওকে। তো আমরা তাহলে ক্লাসটা শুরু করি। আচ্ছা, তার আগে জিজ্ঞেস করে নি, আপনারা কি ফ্রেন্ড সম্পর্কে অল্প কিছু হলেও জানেন? মোটামুটি। ছোটখাটো। আমি জানি না আসলে। আচ্ছা, যে জানেন, আহ নৈবেদ্য। ওকে, আপনি জি, একটু বলেন মানে কি, আমি কি জানেন? বেসিক বলতে গেলে যেরকম বনজুর, হ্যাঁ, বোমাতা, সেল ভুপ্লে, আচ্ছা, এক্সকিউজ এক্সকিউজ ময়, বোন আপাতিত, ওকে। কম বেশি এরকম। বাকি সবগুলো ঠিক ছিল, বাট প্রথমটা একটু ভুল ছিল। বাট সমস্যা নেই, আমরা শিখে নেবো এখন। মানে প্রনাউন্সিয়েশনটা একটু ভুল ছিল। জি, সমস্যা অনেক নেই। কনফিউজিং। হ্যাঁ হ্যাঁ, ওকে। সমস্যা নেই, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি এবং আমরা ক্লাস মোটামুটি শুরু করে দেবো। স্ক্রিন শেয়ার। আমি আমার ভিডিও অফ করছি এন্ড স্ক্রিন শেয়ার দিচ্ছি। আপনারা ঠিক আছে। খাতা কলম নিয়েছেন? জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে খাতা কলম নিয়ে স্টার্ট করি। আচ্ছা, আহ, এই ক্লাসের কি স্ক্রিন রেকর্ডিং পাওয়া যাবে, মানে পরে পাওয়া যাবে, যদি? পাওয়া যাবে। জি, ওকে, থ্যাংক ইউ। এবং সমস্যা নেই কোনো, সবকিছুই থাকবে। আর যখন ক্লাস হবে নেক্সট যে কোনো ক্লাসে, আগের ক্লাসে কোনো সমস্যা থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন। যা জিজ্ঞেস করবেন সেটারই উত্তর পেয়ে যাবেন, সমস্যা নেই। ঠিক আছে। কিন্তু হ্যাঁ, আমি যতটুকু পড়াচ্ছি ততটুকুর ভিতরে। আগে আগে দৌড়ানোর চেষ্টা করবেন না অবশ্যই।
কারণ যত বেশি তাড়াতাড়ি করবেন তত বেশি ভুল হবে। তো আমি মোটামুটি একটা বা দুইটা ক্লাস আমি দেখা যাবে রিপিটেডলি নিব, বিকজ আপনাদের বেসিক যদি ভালো না হয় আপনাদের বাকি সবকিছুতে সমস্যা হবে। তো এবিসিডি বা প্রোনাউন্সিয়েশন যতদিন পর্যন্ত আপনারা ঠিক না করবেন ততদিন পর্যন্ত আপনাদের এগুলো কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? যখন দেখবো আপনারা মোটামুটি ভালো পাচ্ছেন তারপর আমি একদম বইয়ে চলে যাব এবং বেসিক থেকে একটু অ্যাডভান্স লেভেলে। আর যেহেতু আপনারা ফ্রেঞ্চ শিখছেন, জানেনই তো ডেলফের ব্যাপারে। আমি চাচ্ছি যেন আপনারা 2 মাস, যেহেতু কোর্সটা 2 মাসের মধ্যে এমন ভাবে প্রিপেয়ার হন যেন আপনারা ঠিক মতো কথা বলতে পারেন। কারণ ডেলফে যেরকম আইএলটিএস হয় ঠিক সেভাবেই ডেলফেও আপনার লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং হয়, ঠিক আছে? তো এই তো, আশা করি আপনারা ভালো করবেন এবং ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাস করবেন। তো লেটস গেট স্টার্টেড। একটা আচ্ছা, কোয়েশ্চেন আমি ছিল, ইয়েস ডেফিনেটলি। আমি A1 এন্ড A2 মাঝখানে কি গ্যাপ থাকবে কোনো? A1 A2 মাঝখানে অবশ্যই গ্যাপ থাকবে। 2 মাসের ফার্স্ট কোর্সটা আপনার A1। আর কারণ এটা আপনারা অনেক শর্ট টাইমে করছেন, যেহেতু 2 ঘন্টা টাইম পাচ্ছেন। অ্যাকচুয়ালি এটা খুবই শর্ট টাইম, বিকজ আলিয়স ফসেস যেটা অ্যালায়েন্স ফ্রেঞ্চ আপনাদের যেটা আপনারা বলেন, সেখানে 6 মাসের একটা কোর্স থাকে। আহ সেই 6 মাস বা 3 মাসেরও থাকে। তো সেখানে একদম বেসিক লেভেল A1 এর 3টা ভাগ আছে। আপনারা যেমন A1 আমার কাছে হয়তো বেসিক প্রথমে পাচ্ছেন 2 মাসের মধ্যে, ওরা A1 থেকে A1.1, A1.2 এভাবে ভাগ করছে। তো এটা একটু লেন্দি প্রসেসে। তো আমি রাশ করব না, বাট এইভাবেই চাইবো আপনারাও যাতে আপনাদের হেল্পও দরকার। বিকজ আপনারা যদি ঠিক মতো না শিখেন আমি জাস্ট করিয়ে কোনো লাভ হবে না। ডেফিনেটলি। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। তো ঠিক আছে, শুরু করি তাহলে। ঠিক আছে। ফার্স্ট এখানে কি লেখা আছে আমি জাস্ট নিচের 2 লাইন আপনারা পরে শিখবেন। আমি জাস্ট প্রথমে বলছি এটা প্রোনাউন্সিয়েশনটা। বিয়াভনু আলা কুক দো ফসে। বিয়ার্ড শুনতে মনে হচ্ছে খুব বিয়ার্ড, এবং ফ্রেঞ্চ ভাষাটা অ্যাকচুয়ালি একটু প্রোনাউন্সিয়েশন গুলো একটু বিয়ার্ড, বাট ভাল লাগবে আই গেস আপনাদের। ওকে, বিয়াভনু আলা কুক দো ফসে মিন্স ওয়েলকাম টু দ্য ফ্রেঞ্চ ক্লাস। ওকে, ফার্স্ট কি লেখা? স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না। ও, স্ক্রিন শেয়ার দিলাম। থ্যাংক ইউ ফর লেটিং মি নো। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে একটু বলেন যে আপনাদের কোনটা হলে সুবিধা হয়, ইংলিশে বললে, বাংলায় বললে? হোয়াট ইউ গাইস প্রেফার? মিক্স। মিক্স। ওকে, মিক্স। ওকে, মিক্স। ওকে, এখন কি দেখা যাচ্ছে? ও, আই গেস আরেকজন জয়েন করেছেন, মিজানুর রহমান। আনমিউট করে প্লিজ রেসপন্স করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ওকে, আমি এইমাত্র জয়েন করলাম। জি জি, সমস্যা নেই, আমরা এখনো ক্লাস শুরু করিনি, জাস্ট বেসিক কিছু ইন্ট্রো ছিল। আপনি চাইলে একটু ভিডিওটা অন করে কথা বলতে পারেন, আদারওয়াইজ আপনার প্রেফারেন্স যেটা, তাই না চান এটাও আপনার ব্যাপার। সো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ প্লিজ। আচ্ছা, টিচারেরও তো চেহারা দেখা দরকার, ঠিক আছে, আমিও ভিডিও অন করছি। লাইটের একটু প্রবলেম। ওকে, আপনি কি করছেন এখন, কোথায় পড়াশোনা করেছেন, বা কোথায় কি করছেন, কেন ফ্রেঞ্চ জানতে চান? তো এই বেসিক গুলো শেয়ার করতে পারেন। আচ্ছা আচ্ছা, আমি ওই প্লাস জব ছিল আমার আরএফএল এখানে ইয়াতে কর্পোরেট সেলসে, প্লাস এখন কেএসআরএমে আছি। আর আমি ওই এমবিএ করছি সাপ্লাই চেইন থেকে, ডিজিটাল ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, তো কানাডার পারপাসে মূলত আসলে এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শেখার একটা ইনিশিয়েটিভ নিলাম আর কি। তো তিনজনই কানাডা, একজন কানাডার প্রবাসী, একজন
আর দুইজন হচ্ছে কানাডা যাওয়ার প্রিপারেশন। ভেরি গুড। ফ্রেঞ্চের একটা ভালো দিক আছে, যেমন আইএলটিএস দিয়ে আপনি একটা সার্টিফিকেট 2 বছরের জন্য সেই রেজাল্টটা ওরা অ্যাপ্লাই করে, বাট ডেলফের একটা হচ্ছে লাইফ টাইম। আপনি ডেলফ একবার দিলে ওই সার্টিফিকেট দিয়ে যতদিন ইচ্ছা ততদিন চলতে পারবেন। That's a good thing. আচ্ছা ঠিক আছে, আমার নাম কাজী তাসনিয়া ফেরদৌস। তো আমি বাকি দুজনকে বলেছি, আপনাদের বলছি আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ফ্রেঞ্চের উপর পড়াশোনা করেছি, গ্রাজুয়েশন ফ্রেঞ্চ থেকে কমপ্লিট করেছি। ও একটা ইনফরমেশন নট নেসেসারি বাট স্টিল দিতে পারি, আমি হচ্ছে একটা ইংলিশ মিডিয়ামের টিচার অ্যাজ আ ফ্রেঞ্চ টিচার অ্যান্ড অলসো ইংলিশ টিচার। সো এখন স্ক্রিন শেয়ার দিচ্ছি, ভিডিও স্টপ করে। তো আপনাদের খাতা কলম সামনে রাখবেন, যা যা বলছি সেটা হচ্ছে নোট করে নেবেন, আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন। এখন কি মানে স্ক্রিন দেখা যাচ্ছে কি? না। আচ্ছা ঠিক আছে। এখন জি। আচ্ছা ঠিক আছে। Thank you. ওকে ওকে, ফার্স্ট এখানে কি লেখা আছে আমি পড়ছি। Bienvenue à la cour de français. That means welcome to the French class. So first guess নৈবত্য। আপনি একটু বলবেন যে আপনি এই ফার্স্ট যে ওয়ার্ডটা দেখছেন, জি। আপনি বলেছিলেন বঞ্জুর। আচ্ছা, এটার উচ্চারণটা কি হবে, মানে আপনি কি বলেছিলেন? বনজুর। আচ্ছা বঞ্জুর। ওকে, দ্যাটস আ রং প্রনাউন্সিয়েশন। এখন আমি জি। বলছি, বানানটা লিখে নেবেন অবশ্যই, যা যা বলবো সব লিখে ফেলবেন। ঠিক আছে। ফার্স্ট বি ও দেখতে পাচ্ছেন, রাইট? আমার কাছে অ্যাকচুয়ালি তো এখন খাতা কলম নেই, আর আমি হয়তো পরবর্তী ক্লাসে খাতা কলম নিয়েও করব এবং প্রেজেন্টেশন দেখিয়েও করব। আজকে প্রেজেন্টেশন দেখাচ্ছি কারণ যেহেতু আপনারা নতুন, প্রথমে যদি আমি খাতা কলম নিয়ে বসে দেখাই একটু হয়তো বুঝতে সমস্যা, বাট আমি মুখে মুখে বলে দিচ্ছি, আপনারা এটা লিখে ফেলবেন। ফার্স্টে বি ও, এটার নিচে ছোট্ট একটা আন্ডারলাইন এবং তিনজনেরই আই গেস আপনারা হেডফোনে কথা বলছেন, তো তিনজনেরই মাইকটা অন রাখবেন। আমি যখনই কোশ্চেন করবো আপনারা হচ্ছে আমাকে উত্তর দিবেন, ঠিক আছে? আমি নাম ধরে বলবো, একজনের পর একজন উত্তর দিবেন। আচ্ছা, বিএ ওর নিচে দাগ দেওয়া হয়েছে? জি। আচ্ছা, তারপরে এন এর নিচে কোনো দাগ হবে না, জে ও ইউ এটার নিচে একটা ছোট করে রাখবো। হয়েছে? আমাকে রেসপন্স করতে হবে, আমি বলেছি তিনজনেরই মাইক অন রেখে দেন। আই গেস কোনো নয়েজ হবে না আশেপাশে, যদি হয় সেটা আমি জানাবো। তিনজনের মাইক অন রাখবেন এবং আমি কোশ্চেন করার সাথে সাথে সেটা রেসপন্স করবো। আচ্ছা বি ও, আচ্ছা আমাকে বলেন আপনারা চয় আকার চা, রাইট? জি। চয়ে আকার চন্দ্রবিন্দু দ, এটার উচ্চারণ কি? চাঁদ। চাঁদ। ইজ ইট চাঁদ অর চাঁদ? চাঁদ। চাঁদ, বিকজ অফ চন্দ্রবিন্দু, রাইট? আচ্ছা, জি। ঠিক এভাবেই বো, এন যখন থাকবে তখন সেটা হবে একটা নেজাল সাউন্ড, যেমন চন্দ্রবিন্দু বাংলাতে। ঠিক আপনার যদি সুবিধা হয় আপনি লিখতে পারেন এটা বি ও এর উপরে একটা চন্দ্রবিন্দু দিয়ে দেন। তো এখন উচ্চারণ কি হলো? বো, রাইট? জি। বো। এন্ড জে ও ইউ, জু, উচ্চারণ করেন। বনজুর। জু, জু। জু, জু। ওকে, জু, ওকে,
Not ju, not zoo, এরকম না, ju. Okay? Okay. Now say bonjour. bonjour, Bonjour. Yes. আরেকজন কি নাম ছিল আমি ভুলে গিয়েছি। bonjour, bonjour. আচ্ছা, তিনজনই বলবেন অবশ্যই। উমের শিকদার, right? জি, Okay. জি, And another one is মিজানুর রহমান। জি, ওকে, জি, আচ্ছা ঠিক আছে। নেক্সটে কি দেখতে পাচ্ছেন? আমি আমার নাম বলেছিলাম, রাইট? কাজী তাসনিয়া ফেরদৌস। সো এটা হবে জো, বলেন জো, je je জো মাপেল। m'appelle, আপেল, ইয়েস। আপেলের সাথে একটা ম যোগ করবেন, দ্যাটস অল। সো Je জো m'appelle. মাপেল, je m'appelle, জো মাপেল, দেন ইয়োর নেম, whatever it is. জো মাপেল কাজী তাসনিয়া ফেরদৌস। নৈবদ্য আপনি বলবেন, জি আপনার je নাম বলবেন। m'appelle নৈবেদ্য ওকে, উমায়ের শিকদার। je m'appelle Umair Shikdar, ওকে, দ্যাটস গুড। মিজানুর রহমান, Je m'appelle মিজানুর রহমান। again, Je m'appelle মিজানুর রহমান। no, say jo, Jo, not jo, say jo, 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 yes. Jo m'appelle je m'appelle কাজী তাসনিয়া ফেরদৌস, সেম এভাবে মিজানুর। বলবেন। Jo m'appelle Je m'appelle মিজানুর রহমান। মিজানুর রহমান। ওকে, again, Je m'appelle মিজানুর রহমান। yes, okay. যখনই যে দেখবেন সেটার উচ্চারণ সবসময় হবে জো, I mean জে, নট জে অথবা জি, এরকম না, জে, জো, জো, জো মাপেল। ওকে, ওকে, নেক্সট স্লাইডে যাই আমরা। আজকে আমরা কি কি শিখবো সেটা দেখবো। ওকে, সো আমরা আজকে শিখবো ফ্রেঞ্চ বেসিক গ্রিটিংস, pronunciation of French alphabet, practice after the teacher, as well as videos regarding that topic, watching videos regarding all the topics, future learning, exit ticket and announcement. Okay, লাস্টেরটা কি সেটা আপনারা ইভেন্চুয়ালি জানবেন, বাট প্রথম কয়েকটা তো বুঝেছেন। এখানে কিছু ভিডিও দেখানো হবে, আপনারা অ্যালফাবেট শিখবেন, নাম্বারস শিখবেন, দেন আপনারা আরো কি কি শিখবেন দেখা যাবে। ওকে, ফ্রেঞ্চ গ্রিটিংস, হোয়াট ইজ ইট? সালুতাসিও অন ফ্রান্সে। ওকে, এখন এটা শেখার দরকার নেই, এটা একটু আপনার জন্য ইয়া হয়ে যাবে। আমি জাস্ট উচ্চারণটা বলছি, সালুতাসিও। ও ওকে, Salutació, there is a printing mistake actually, sorry for that. Salutation, টি এর পরে একটা টি হবে, তো আমার লিখতে ভুল হয়েছে, সরি ফর দ্যাট। ওকে, এটা জানার দরকার নেই, পরেরটুকুতে আমরা চলবে। দেখেন ফার্স্ট ওয়ার্ডটা কি ছিল? bonjour. সো bonjour means হ্যালো। ফার্স্ট আমরা হ্যালো দিয়ে স্টার্ট করব, তাই না? হ্যালো, জি সো bonjour. নেক্সট টাইম ফার্স্ট আপনারা যখনই ক্লাসে ঢুকবেন, এন্টার করার পরে সালাম অবশ্যই দিতে পারেন, নো প্রবলেম, বাট আফটার দ্যাট আপনার কি বলতে হবে? bonjour, bonjour bonjour. Yes, yes, very good. Okay, দেখেন এখানে হচ্ছে আমি ফ্রেঞ্চ যে মানে ওয়ার্ডটা সেটাও দিয়েছি, মিনিং দিয়েছি এবং প্রোনাউন্সিয়েশনে দিয়েছি। এইগুলো আপনারা ইভেন্চুয়ালি আপনারা হচ্ছে যখন রেকর্ডিং দেখবেন তখন পেয়ে যাবেন। ওকে, bonjour means hello and also good morning. সকালবেলায় আপনি যে কাউকে bonjour বলতে পারেন। সেপারেটলি গুড মর্নিং এর আলাদা একটা ওয়ার্ডও আছে, বাট আপাতত এত ডিটেলসে আমরা না যাই। কিছুদিন পরে যখন দেখবেন ক্লাস শুরু হয়ে গেছে ঠিক মতো, আপনারা মোটামুটি পাচ্ছেন, তখন ইভেন্চুয়ালি সবকিছু আপনারা জেনে নেবেন। তো ফার্স্ট bonjour হলো। আচ্ছা, এখন bonjour তো আপনি ফর্মালি ইউজ করবেন, ইনফর্মালি কি বলবেন আপনার ফ্রেন্ডদের? সেটা হচ্ছে বলেন salut, salut salut,
Salute. salute, Salute. salute, yes. ওকে, একটা জিনিস Salute. মনে রাখবেন, এটা খুব সহজ একটা জিনিস। বেশিরভাগ ফ্রেঞ্চ লাস্ট ওয়ার্ড যখন থাকবে STUV whatever it is, সেই লাস্টের ওয়ার্ড গুলো উচ্চারণ হয় না, ঠিক আছে? কিন্তু লাস্টের ওয়ার্ড যদি ই হয়, তার আগের যে ওয়ার্ডটা আছে, যেমন আমরা ইংলিশে কি বলি, there, right? THERE, there. বাট যদি হচ্ছে ইংলিশে হতো, ফ্রেঞ্চে হতো, সরি, ফ্রেঞ্চে যদি হতো দেয়ার হতো, কিন্তু যদি ইটা না থাকতো, উচ্চারণটা যদি আপনি ইংলিশে বলতে যাই, তাহলে বি হতো, ঠিক আছে? আর এর উচ্চারণ হবে না। বুঝতে পেরেছেন কি? জি। আচ্ছা, তো সবসময় মনে রাখবেন, যখন লাস্ট ওয়ার্ড আপনারা ই ছাড়া অন্য কিছু দেখছেন, সেই লাস্টের ওয়ার্ডটা উচ্চারণ হবে না, ঠিক আছে? ঠিক যেমন বজুতে দেখেন আর এর কিন্তু কোনো উচ্চারণ নেই, ঠিক আছে? সেম জি। সালুতেও সালিউ, নট সালু, সালিউ বলেন, Salute. সালিউ। Salute. ওকে, দেন থার্ড, como estava, como estava, Como estaba? yes, como estaba, ওকে। এটা হচ্ছে means how are you, alright, how it's going. দেন আপনি উত্তরে কি বলবেন? Estava bien, Estava bien. yes, estava bien, got it, okay. Estava bien means I am fine, okay. The last one is au revoir. I'm not saying it right now because you have 2 hours with me. So, au revoir. Say au O. revoir. Ho. Wa. Wa. Au revoir. Au revoir. Au revoir. Yes. Au revoir. Okay. একসাথে উচ্চারণ করার দরকার নেই, ঠিক দেখেন আপনারা প্রনাউন্সিয়েশনের জায়গায় দেখতে পারবেন অ খো ওয়া। আমরা আরবিকে উচ্চারণ করি না খ, বা বাংলায় খ যেটা, এটা একটু ভিতর থেকে আসবে, খ, নট খ, প্রপারলি খ না, খ, ওকে। দেন গেল, বাই। জি। আচ্ছা, নেক্সটে যাই আমরা। স্যার, ম্যাডাম, মিস, এটা শিখব। ফার্স্ট সে ম, ম, Mo. আচ্ছা, MON। আচ্ছা, এটার একটা সহজ ইয়ে শিখিয়ে দিই। যখনই আপনারা মাঝে কোনো এন দেখবেন, আগের ওয়ার্ডের সাথে সেটা নেজাল হয়ে যাবে, সেটা চন্দ্রবিন্দুর মতো উচ্চারণ হবে। ঠিক যেমন বোটা করেছেন বংজু, সেম এখানেও হবে ম, ঠিক আছে? বুঝতে কষ্ট হচ্ছে কি? যখনই আমি একটা জিনিস বলে দিই, যখনই আপনারা বুঝবেন না, একবারের জায়গায় 10 বার কোশ্চেন করতে পারবেন, নো প্রবলেম। আমি ইরিটেট বোধ করবো না, সমস্যা নেই। সো না বুঝলে আমাকে কোশ্চেন করবেন যে মিস এটা বুঝিনি, বা এই ওয়ার্ডটা একটু কষ্ট হচ্ছে, আরেকবার বলে দেন, সমস্যা নেই কোনো, ঠিক আছে? ওকে, ম, এম ওর নিচে ঠিক যেভাবে বোটা করেছিলেন, এম ওর নিচে একটা হচ্ছে দাগ দিয়ে উপরে আপনারা লিখে রাখতে পারেন চন্দ্রবিন্দু, ম। আচ্ছা, ঠিক এখানেও আর এর কোনো উচ্চারণ হবে না, উচ্চারণ হবে কি সিও, মসিও, সে মসিও, Monsieur. Monsieur. মসিও, ইয়েস। আরেকজন কে বলেনি, সেও বলেন, কেউ একজন মিসিং। Monsieur. আমি দুইটা, ওকে ওকে, ঠিক আছে। সেকেন্ড, মাদাম, Madam. Madam. মাদাম, ইয়েস, সিমিলার টু বাদাম, ঠিক আছে? মাদাম, say it again. Madam. Okay, Madam. Madam. then madam, okay. The last one, say mad, Mad. Mad. moi, Wa. Moi. Moi. zel, Cell. Cell.
Mademoiselle. 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 Okay. Monsieur means sir or Mr. English আমরা বলি না Mr, Mrs, Miss. Same. Monsieur means both teacher as a sir and also Mr. And Madame means Madam or Mrs. Whoever, I mean, married. Okay. And Mademoiselle. Mademoiselle means Miss. মানে যে এখনো আনম্যারিড, অথবা আপনি টিচারকেও বলতে পারেন। এই তিনটাই টিচারদের ক্ষেত্রে প্রযোজ্য, প্লাস ম্যারিড, আনম্যারিড, মিস্টার, মিসেস, মিসের মধ্যে প্রযোজ্য। ঠিক আছে, এখানে এখন আবার আমরা শুরু করব ফার্স্ট থেকে। সে bonjour, Bonjour. Bonjour. bonjour, Bonjour. not jo, bonjour, Bonjour. jou, bonjour. Bonjour. কেউ একজন বলছেন জু, not জু, সে জু। Bonjour. bonjour, yes, bonjour। জের উচ্চারণ সবসময় হবে আচ্ছা, ইংলিশের জেড ডাবল ও কি বলেন? জু, রাইট? জি। জেড ডাবল ও জু। সো এখানেও সেম, জের উচ্চারণ হবে জু, bonjour, not জু অ্যাকচুয়ালি, অলসো জু, জু। আচ্ছা, সমস্যা নেই, আপনারা যত প্র্যাকটিস করবেন তত এটা ইজি হয়ে যাবে। ওকে, দেন salut, salut, Salut. Salut. yes, okay, comment ça va? Comment ça va? Comment ça va? Comment ça দেখেন va? আপনার প্রোনাউন্সিয়েশনও কিন্তু দেওয়া আছে, comment ça va। আমি যতবার রিপিট করবো ততবার বলতে হবে comment ça va, Comment ça va? Comment ça va? and উত্তরে কি বলবেন? Ça va bien. Ça va bien. Yep, Ça va bien. okay, মিজানুর রহমান, comment ça va? Ça va bien. Okay, that's nice. Okay, Umayr Sikdar, comment ça va? Ça va bien. Okay, and Noipotto, comment ça va? Ça va bien. Okay, okay, how will you address me? Madame. Yeah, that's good. Okay, now any question about this page? No. No? Sure? তাহলে আমি Yes. নেক্সট পেজে যাব। ওকে, উমেশ শিকদার, no, actually, নৈবদ্য, জি। the last one, মিস, এটা ফ্রেঞ্চ কি? Mademoiselle. mademoiselle, say Mademoiselle. mademoiselle, yes, Sorry. mad, because এর উচ্চারণ, নো প্রবলেম, এর উচ্চারণ হবে সবসময় আ। আমরা যেমন ইংলিশে আর্টিকেলে আমরা তো এ বলি না, I had a, right? I had a pen, I had a বলি, right? I had a pen, জি। এটা খুব কম বলি। সো সেম ফ্রেঞ্চে হবে, এর উচ্চারণ সবসময় আ হবে, mademoiselle, got it? Okay, and মিজানুর রহমান, হাই এর ফ্রেঞ্চ কি? Salut. salut, Salut. yes, okay, now I'm going to the next page. Okay, আমরা এখন হচ্ছে কিন্ডারগার্টেনের স্টুডেন্ট হয়ে যাই, ABCD শিখবো আজকে। So say a, A. 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 বে, একসাথে, B. P. সে, C. C. D. দে। D. D. Okay, here is a mistake a little bit. D তে লেখা ডে, রাইট? আমরা ডে বলি, বাট এটা আপনি লিখে নেবেন THEY, উচ্চারণ কি তাহলে? D. দে, yes,
দে উচ্চারণ হবে দে, নট ডে। ওকে, দয়ে একার, দে হবে। সো अगेन আ আ আ বে 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 সে সে দে। দে তে এখন ই এর উচ্চারণ হবে কি, শুনে নেন সুন্দর মতো। ও ও ও, এ নট ও, নট ও। ওকে, বলে মেয়েরা হচ্ছে বলে না একটু মানে ইয়া করে ব্যথা পেলে, ও, না সরি, না ব্যথা পেলে অ্যাকচুয়ালি সরি, অনেক সময় ইউ বলে না, ইউ কোনো কিছু দেখে, এটা বলে অনেক সময় যে ইউ। সো ইউ এর একটা ছোট ফর্ম, একটা শর্ট ফর্ম ও। আচ্ছা ও বলেন। ইয়েস, এক্স্যাক্টলি, যেই বলেছেন এটা, এটা হচ্ছে কারেক্ট ও। আচ্ছা ফার্স্টে বলেন এ ও এ ও ও ও, উ নট উ, এও, এও বলেন, এও 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 এও, বারবার এও রিপিট করেন এও এও। এখন এও এটা শর্ট করে বলেন ও, এও নট এ ও, আলাদা করে না, শর্ট করে একসাথে বলেন ও। ও ইয়েস, যেই বলেছেন এটা কারেক্ট ও। ছোট করে আছে ও দেখেন এখানে ই ইউ ইউ, রাইট, কিন্তু এটা হচ্ছে এটা ভুলিয়া। আপনি জাস্ট লিখেন ই এন ও, ছোট করে, এটা শর্ট ফর্মে হবে এ, অথবা এ ও লিখতে পারেন, যেটা ইচ্ছা আপনার। এটা আপনার আসলে প্রোনাউন্সিয়েশনের ব্যাপার, আপনি বাংলায় যাই লিখেন না কেন, ইংলিশে যাই লিখেন না কেন, আপনার বারবার বলে বলে প্র্যাকটিস করতে হবে। সো অথবা বাংলায়ও লিখতে পারেন এ এন্ড ও, এ এ এন্ড ওটা শর্ট করে বলবেন, শর্ট মিন্স খুবই শর্ট, মানে একটু হালকা প্রেসার দিবেন, এ ও এভাবে না, এ। ঠিক আছে, এটা আপনারা বারবার প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, সো আজকে এত স্ট্রেস নেওয়ার দরকার নেই। ওকে, দেন এফ এফ এফ। ওকে, আমার কাছে বোর্ড নেই, যেটার জন্য একটু হয়তো সমস্যা হচ্ছে আমার, খাতা হলো প্রবলেম হতো না, কিন্তু আপনারা এটা লিখবেন, জি লিখেছেন না? জি আচ্ছা, জি এর পাশে উচ্চারণটা লিখবেন জে, মানে আই জে, যেটা জে। জি জে আচ্ছা, মানে ওরা জি এন্ড জে, এরা দুই ভাই ছিল, ইংলিশ আর ফ্রেঞ্চে তারা দুইজন একজনের সাথে এক্সচেঞ্জ করে ফেলেছে। ঠিক আছে, তার মানে জে এর, মানে জি এর উচ্চারণ হবে জে এন্ড জে এর উচ্চারণ হবে জি। ঠিক আছে, ঠিক আছে দ্যাট ওয়াজ আ জোক অ্যাকচুয়ালি, ভেরি পুয়ার জোক, বাট স্টিল ওকে। তো জি এর উচ্চারণ হবে জে এন্ড জে এর উচ্চারণ হবে জি। ওকে, এখন আসি, এই যে হবে এটা আশ, আশ, ইয়েস, আশ আশ। ওকে, এন্ড আই এর উচ্চারণ ই, ই, জাস্ট নর্মাল ই। ওকে, সো আবার আমরা প্রথম থেকে এখন স্টার্ট করব। সে আ, আ একজনের ভয়েস শুনতে পেয়েছি আমি, আ আ বে বে সে সে দে দে উ, ইউ ইয়েস, এফ এফ জে জে আশ আশ ই ই জি। জি ইয়েস, এই যে দুই ভাই এক্সচেঞ্জ হয়ে গিয়েছে, জে হয়ে যাবে জি, জি হয়ে যাবে জে। ওকে, দেন কা। কা আচ্ছা, এল এম এন ও, এই চারটা জাস্ট ইংলিশের মতো, এল এল এম এম এন এন ও। ও ওকে, দ্যাটস অল। দেন পে,
পে, পে। কু, কু, আপনারা সি ডাবল ও লিখতে পারেন অথবা কে ইউ লিখতে পারেন, ঠিক আছে? কু, কু। ঠিক আছে, ওকে। এখন লাস্ট মানে আরটা আপনারা হয়তো জানেন কানাডা ছাড়া বা ফ্রান্স ছাড়া আফ্রিকান অনেক কান্ট্রি বা দুনিয়ার হচ্ছে ফিফথ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফিফথ মোস্ট স্পিকলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ। সো আফ্রিকানরা আর কে আরই বলে, আর বা র যেটা, কিন্তু ফ্রেঞ্চ পিপল কানাডাতেও কিছু মানুষ আর কে আর উচ্চারণ করে, বাট একটু কি বলে একটু আপগ্রেড বা এলিট লেভেলের হলে বা তারা এলিট ভাষা শিখলে তখন এটা বলে এখ। ওকে, এটার আমি ভালো একটা ইয়া শিখিয়ে দেই। নাম্বার এক আছে না বাংলায়, এ ক, জি। এক। ঠিক আপনারা লিখবেন এ এন্ড খ, এখ। এহ, ঠিক আছে, এখ, ইয়েস, এখ, এহ, এখ, এহ, এখ, ইয়েস, এহ, এখ, ইয়েস, পারফেক্ট। ওকে, দেন এস, এস, তে, তে, উ, উ, বাংলাতে যে রস্য উ বলি না, সেই রস্য উ। জি। ভে, উ, ভে, ভে, ওকে। নাও আমরা ইংলিশে কি বলি, ডাব্লিউ, রাইট? ডাব্লিউ, ডাব্লিউ মানে আমরা কিন্তু ডাব্লিউ এর শর্ট ফর্মটাই হচ্ছে ডাব্লিউ, কিন্তু ফ্রান্সের পিপল বা ফ্রেঞ্চে ডাব্লিউটা উচ্চারণ হবে ডাবল ভি। সো এখানে হবে উচ্চারণ ডুপ, সে ডুপ, দুপ, লো, লো, ভে, ভে, ডুবলোভে, দুবলো ভে, ইয়েস, ডুবলোভে। দুবলো ভে। ওকে, 10 মিনিট আছে 1 ঘন্টা হতে, আপনারা সেম লিংকে আবার জয়েন করবেন, ঠিক আছে? আচ্ছা, দেন ডুবলোভে, সে ডুবলোভে, ইয়েস, দুবলো ভে, ইক্স, 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 ইগ্রেক, ইগ্রেক, দেন ওয়াই, ইগ্রেক, ইয়েস। অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে ইগ্রেক, বাট এটা একটু কষ্ট হয়ে যাবে, আপনাদের এত কষ্ট করা লাগবে না, ইগ্রেক, ঠিক আছে। জেড হচ্ছে জেড, জেড, ওকে, ইয়েস, ওকে। নাও রিপিট আফটার মি, আ, আ, বে, বে, সে, সে, দে, তে, উ, ইউ, এফ, এফ, জে, জে, আশ, আশ, ই, ই, জি। জি, ওকে, আমি একটু কনফিউজড, আমি দুইজনের ভয়েস শুনছি। আহ ইদার আমি আই গেস উমেশ সামহাও কি আপনি কোনো কথা বলছেন বা উচ্চারণ করছেন? ছিলাম। মিউট ছিলেন, ভেরি ব্যাড। আচ্ছা, ঠিক আছে, এখন আবার হচ্ছে পয়েন্ট। তো আচ্ছা, মিউট ছিল ভালো কথা, বাট শুনছিলেন অ্যাটলিস্ট? জি জি। আচ্ছা, ঠিক আছে। সি এর উচ্চারণ কি? সে, সে, ওকে। জি এর উচ্চারণ কি? জে, এইচ এর উচ্চারণ? আশ, ওকে, দ্যাটস গুড। ওকে, and attentive, not bad. Okay, then ka, কা, l, এল, m, এম, n, এন, এন, o, ও, ও, pe, পে, q, কু, f, এহ, এফ, f, এহ, এফ, yes, s,
S, S, S, Te, T, U, U, Ve, V, W. W, W, Yes. W. W, W, Yes. X, X, Y, Y, Z. Z, Z, Z. Okay. আচ্ছা। ওকে। নৈবদ্য। বি উচ্চারণ। V, বি। oh, sorry, B, B, Yes. বে। পি P, কিউ। Q, ওকে। মিজানুর রহমান। yes, জি J, জে G, আর F, ডব্লিউ। W, আচ্ছা নো W, ডুবলোবে। ওকে। আরেকটা জিনিস শিখিয়ে দিই। আপনারা যখনই কোনো ওয়ার্ডের সাথে মানে জাস্ট দুইটা অ্যালফাবেট দিয়ে ওয়ার্ড, যেমন হচ্ছে LE বা DE, SE, এগুলো যখন দেখবেন সেটার উচ্চারণ হবে, আপনি লিখে দিতে পারেন লো, LE লো, DE দো, SE সো, সো ME, আমি এটা জাস্ট আপনাদের মানে এক্সাম্পল দিচ্ছি। দুইটা ওয়ার্ডই আছে এখানে, যেটা ডো অ্যান্ড লো, এই দুইটা কাজে লাগবে, বাকিগুলো লাগবে না, বাট আমি হচ্ছে জাস্ট আপনাদের বোঝানোর জন্য। যদি হয় ME তাহলে কি হবে? Mo, 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 এক্স্যাক্টলি। ইয়েস। VE। Vo, O, ইয়েস, এক্স্যাক্টলি। তো যখনই আপনারা কোনো ওয়ার্ডের সাথে মানে জাস্ট দুইটা অ্যালফাবেটের যখন হবে, ই থাকলেই সেটা ও উচ্চারণ হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারা আমি আমি বা ইংলিশ বলবো, আপনারা ফ্রেঞ্চটা বলবেন। এ A, 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 আ বি B, Ba, হু সেড বা ইটস আলিফ বা তা সা। আচ্ছা, বি B, Be, अगेन B, বে। ওকে। সি C, C, ডি D, দে। ই E, O, O, ও, E, নট ও, O, ও। E, O, A and O, short form of A and O. O, 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 yes. O, এও বলেন, অ্যাটলিস্ট এও বলেন। এও, এও, এও বলতে বলতে শর্ট ফর্ম চলে আসবে। আচ্ছা, E, এফ, F, F, এফ, জি, Z, G, এইচ, H, H, আই, E, E, জে, G, J, জি। ওকে। কে, K, K, কা, এল, এম, এন, ও, এই দুটা, এই চারটা একদম নর্মাল, ওরা অ্যাবনর্মাল না। পি, P, P, পে, কিউ, Q, 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 টু। ওকে। আর S, X, এখ, say F, এখ, এখ, H, X, yes. এস, S, 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 তে, oh sorry, টি, T, T, A, okay, ইউ, U, U, ও, U, okay, ভি, V, V, A, ডব্লিউ, W, 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 ডুবলোভে, তে, W, ডুব, W, ডুবলোভে, W, W,
Yes. Tuklove. X, X. X. X, Y, Y. Exact. Y, Z, Z. 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 ওকে, এখন আমরা একটা ভিডিও দেখব। Let's see ভিডিওটা কতক্ষণের। Oh my god. Yeah. 1 মিনিটের ভিডিও, সো যতক্ষণে ভিডিও স্টপ হবে এটা শেষ হয়ে যাবে। Welcome to Learn French with Nadia. Before commencing the lesson, I would like to give a small introduction about স্ক্রিন ফ্রিজ হয়ে আছে। French is the second most widely learned language after English and the fifth most widely spoken অডিও language in শোনা the যাচ্ছে world. ভিডিওটা দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না, ওকে ওকে, আরেকবার একটু বলবেন, শুনিনি আমি। স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন অডিওটা দেখা শোনা যাচ্ছে যাচ্ছে শুধু ওকে, ওয়েট, কেন দেখো এতক্ষণ দেখা যাচ্ছিল, তাই তো? জি, স্ক্রিন দেখা যাচ্ছে বাট ভিডিও দেখা যাচ্ছে না। ভিডিও দেখা যাচ্ছে না? না। এখন জি। ওকে, So let's begin to learn French. Lesson 1, French A, C, ওকে, l'alphabet français A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V,